সুপারমার্কেটে সেলফ চেকআউট বন্ধ হচ্ছে, বাড়বে চাকরির চাহিদা। যুক্তরাজ্যের জনপ্রিয় সুপারমার্কেট বুটস তাদের বেশিরভাগ দোকান থেকে স্বয়ংক্রিয় চেকআউট মেশিন সরিয়ে ফেলেছে। গ্রাহকদের নিজ হাতে পণ্য স্ক্যান করে দাম পরিশোধের যে সুবিধা এতদিন চলছিল, সেটি ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। এই পরিবর্তন অনেকের চোখে এক ধরনের পেছনের দিকে ফেরা মনে হলেও বাস্তবে এটি গ্রাহক সেবার ইতিবাচক পরিবর্তন এনেছে বলে জানাচ্ছে বুটস কর্তৃপক্ষ। 2023 সালের নভেম্বরে বুটস প্রথম এই উদ্যোগ নেয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাইজেল মারে সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের সন্তুষ্টি বেড়েছে। তার ভাষায়, আমরা এখন 74 নম্বরে আছি, যেখানে আগে ছিলাম 70। এটা পুরোপুরি চেক আউট সরানোর কারণেই হয়েছে। তিনি বলেন, একজন কর্মী যখন প্রতিদিন 6-7 ঘন্টা ধরে এক কাজ করছেন, যেমন চেকআউট সামলানো, তখন তিনি সেটা দক্ষতার সঙ্গে করতে পারেন। অন্যদিকে একজন ক্রেতা যিনি প্রতি 3-4 দিনে একবার আসেন, তার জন্য সেটা কঠিন ও সমসাপেক্ষ। নাইজেল মারে আরো বলেন, আমরা দেখেছি গ্রাহকেরা এখন আবার আমাদের কর্মীদের সঙ্গে কথা বলছেন, সাহায্য নিচ্ছেন, এমনকি হাসি মুখে বের হচ্ছেন। এটা খুবই ইতিবাচক একটি পরিবর্তন। এদিকে যুক্তরাজ্যের আরো কিছু বড় খুচরা বিক্রেতা স্বয়ংক্রিয় চেকআউট ব্যবস্থার পরিবর্তনে কাজ করছে। উদাহরণ হিসেবে হোমবার গেইনস এখন চুরির ঘটনা ঠেকাতে নতুন সফটওয়্যার ব্যবহার করছে। তবে বুটসের মতে প্রযুক্তির চেয়ে মানুষের সেবা অনেক বেশি মূল্যবান। বুটসের এই সিদ্ধান্ত শুধু একটি প্রযুক্তিগত পরিবর্তন নয়, এটি এক ধরনের দর্শন বদলানোর দিকেও ইঙ্গিত করে। এমন এক সময় যখন বিভিন্ন প্রতিষ্ঠান খরচ কমাতে ও মুনাফা বাড়াতে মানুষের বদলে যন্ত্র বসাচ্ছে, তখন বুটস বলছে মানুষই আসল। তাদের মতে একজন কর্মীর হাসিমুখ, আন্তরিক কথাবার্তা, ছোটখাটো সহায়তা, এই সব কিছু মিলেই কেনাকাটার অভিজ্ঞতাকে অর্থবহ করে তোলে। বিশেষ করে প্রবীণ বা প্রযুক্তিতে অস্বস্তিকর মানুষদের জন্য এটি অনেক স্বস্তির। এই সিদ্ধান্ত হয়তো সব প্রতিষ্ঠান গ্রহণ করবে না, কিন্তু প্রমাণ হয়েছে যন্ত্র নয়, মানুষই মানুষের কাছে আপন।